হ্যালো ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড মাই ফ্রেন্ডস, এডুকেডাম কেরিয়ার পয়েন্টের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে তোমাদের জানানোর জন্য এই ভিডিওটা করছি। যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অর্থাৎ NSOU পশ্চিমবঙ্গের একমাত্র ওপেন ইউনিভার্সিটি, যেটা থেকে ওপেনে পড়াশোনা করতে পারেন, যারা কাজের সঙ্গে যুক্ত আছেন বা অন্য কিছু পড়াশোনায় যুক্ত আছেন, তারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারেননি, যারা মাঝপথে ছেড়ে দিয়েছেন, তাদের জন্য যে গ্র্যাজুয়েশনে কোর্স করার এবং এখান থেকে MAও করা যায় অর্থাৎ PG কোর্স, গ্র্যাজুয়েশন কোর্সটাকে এখানে বলা হয় ইউজি। সেই ইউজি এতদিন পর্যন্ত 3 বছরের ছিল, আর এই বছর থেকে যে NEP অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী 4 বছরের অনার্স কোর্স চালু হয়ে গেল। এতদিন পর্যন্ত 3 বছরের করা যেত, আগে এটা BDP ছিল, তারপরে ইউজি কোর্স 3 বছরের সেমিস্টার ভিত্তিক এলো, এটাও সেমিস্টার ভিত্তিক হবে, কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী সিলেবাস ফলো করা হবে। তা সেই ভর্তি হওয়ার যে সময় সেটা 1 আগস্ট থেকে শুরু হয়ে গেছে এবং সেটা 30 আগস্ট অবধি চলবে। এরপরেও ডেট এক্সটেন্ড হতে পারে এবং হয় প্রতি বছর। তাই যারা যারা ভর্তি হতে চাও বা চাইছেন, তারা এই সময়ের মধ্যে ভর্তি হয়ে যাবেন। এছাড়া যারা যারা অন্য কলেজে হয়তো গ্র্যাজুয়েশন HS এর পর তারা ভর্তি হতে চাইছেন, তা সেখানে ভর্তি যদি সুযোগ না পান, নেতাজি ওপেন ইউনিভার্সিটি কিন্তু আপনারা গ্র্যাজুয়েশন কোর্সটা করে নিতে পারবেন এবং এবছর থেকে এটা 4 বছরের কোর্স হচ্ছে। 4 বছর কোর্সের মধ্যেও ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী প্রতি বছর আপনারা একটা করে সার্টিফিকেট পাবেন, অর্থাৎ আপনারা ফার্স্ট ইয়ার করেও আপনারা ছেড়ে দিতে পারেন। সেক্ষেত্রে আপনারা একটা সার্টিফিকেট কোর্স, সেই সার্টিফিকেট পাবেন ইউজি সার্টিফিকেট, এবং তারপর আপনারা পাবেন ইউজি ডিপ্লোমা সার্টিফিকেট যদি সেকেন্ড ইয়ার করে কেউ ছেড়ে দেন, এবং তারপরে আপনারা যদি থার্ড ইয়ার পড়ে শেষ করে দেন, সেক্ষেত্রে আপনারা ইউজি ডিগ্রি জেনারেল কোর্সের সার্টিফিকেট পাবেন, অর্থাৎ পাস, যেটাকে পাস বলে। অনেকে বলেন যে আমরা অনার্স করবো না, পাশে পড়বো, সেক্ষেত্রে আপনারা 3 বছর পর আপনারা যদি কোর্স লিভ করেন, সেক্ষেত্রে আপনাদের পাশের হয়ে যাবে, এবং এরপরে আপনারা যদি 4 বছর কোর্সটা কন্টিনিউ করেন, সেক্ষেত্রে আপনাদের অনার্স ডিগ্রি আপনারা পাবেন। ফার্স্ট ইয়ারে আপনাদের পড়লে 2টো সেম, সেকেন্ড ইয়ারে আপনাদের 4টে সেম, এবং থার্ড ইয়ারে যেটা 6টা সেম। ঠিক আছে, এইভাবে আপনাদের থার্ড ইয়ার করে 6 সেম কমপ্লিট হবে। প্রতি বছর 2টো করে সেম আপনাদের হবে। আপনাদের 1 তারিখ থেকে ভর্তি হচ্ছে এবং 1 আগস্ট টু 30 আগস্ট অবধি আপনাদের চলবে। আপনারা এখান থেকে কি কি কোর্সের গ্র্যাজুয়েশন করতে পারবেন সে সম্বন্ধে আপনাদের বলে দিচ্ছি। আপনারা বেঙ্গলিতে করতে পারবেন, আপনারা ইংলিশে করতে পারবেন। বেঙ্গলিতে করতে গেলে আপনাদের কোনো কিছু লাগবে না, HS বাংলা থাকলেই হবে। ইংলিশে করতে গেলে কিন্তু আপনাদের 40% মার্কস ইংলিশে রাখতেই হবে। এছাড়া আপনারা এডুকেশন, আপনারা হিস্ট্রি করতে পারবেন, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এছাড়া সোশিওলজিতে আপনারা গ্র্যাজুয়েশন করতে পারবেন। এছাড়া আপনারা এখান থেকে ম্যাথামেটিক্সে BSc ডিগ্রি পারবেন, যেখানে আপনাদের HS 50% মার্কস লাগবেই কম্পালসারি। যদি কেমিস্ট্রিতে করতে চান, সেক্ষেত্রে আপনাদের 40% মার্কস কেমিস্ট্রিতে থাকতে হবে এবং ম্যাথামেটিক্সে 5 মার্কস থাকতে হবে। এছাড়া আপনারা যদি জুওলজিতে করতে চান, সেক্ষেত্রে 50% মার্কস আপনাদের HS বায়োলজিতে রাখতে হবে। এছাড়া বোটানিতে করলে আপনাদের 40% মার্কস বায়োলজিতে রাখতে হবে। আপনারা জিওগ্রাফিতে করতে পারেন, সেক্ষেত্রে 50% মার্কস HS জিওগ্রাফিতে থাকতে হবে। এছাড়া এডুকেশনে করতে গেলে আপনাদের 40% মার্কস আর্টস বা সায়েন্স বা যে স্ট্রিমে পড়ে আপনাদের 40% মার্কস নিয়ে পাস করে থাকতে হবে, 45% মার্কস নিয়ে পাস করে থাকতে হবে। আপনারা এখান থেকে কমার্সেও পারবেন, ব্যাচেলর অফ কমার্স করতে পারবেন। তা আপনাদের এই সাবজেক্টের ব্যাপারে আপনাদের এই জিনিসগুলো বলে দিলাম। সিলেবাস সম্পর্কিত আলোচনা পরের ভিডিওতে আমি করে দেবো। আপনারা
যে সার্টিফিকেট কোর্সের ব্যাপারগুলো বললাম, যে 4 বছরে করলেও আপনাদের ভয়ের কিছু নেই। আপনারা জেনারেল হিসেবে আপনারা কেউ কেউ গ্র্যাজুয়েশনের হয়তো সার্টিফিকেটটা চাইছেন আপনাদের নির্দিষ্ট জবের জন্য বা কোনো পরীক্ষায় অ্যাটেন্ড হওয়ার জন্য, সেক্ষেত্রে আপনাদের কিন্তু 3 বছরই কোর্সটা কমপ্লিট করতে পারবেন। আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 1 তারিখ থেকে, সেটা 30 তারিখ অবধি চলবে। ডকুমেন্ট আপলোডিং তারপরেই করতে পারবেন। অনলাইন ফিস সাবমিশন আপনাদের 4 তারিখ অবধি টাইম পাবেন। এছাড়া আপনাদের প্রভিনশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট দেয়, সেটা পরে 10 তারিখ অর্থাৎ ভর্তির যেই হয়ে গেল 10ই সেপ্টেম্বর থেকে 12ই সেপ্টেম্বরের মধ্যে আপনাদের সেটা করে রাখতে হবে। এই গেল আপনাদের ফর্ম ফিল আপের ডেট। এছাড়া কত টাকা লাগবে কোর্স, আপনি যদি বলতে চান যে কোর্সটা করতে আমার কত টাকা খরচ হবে, সেক্ষেত্রে আপনাদের বলে রাখি, আপনারা বিএ বিকম বেঙ্গলি হিস্ট্রি যে সাবজেক্টগুলো বললাম, কমার্স, ইকোনমিক্স, সোশিওলজি, এডুকেশন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, পল সায়েন্স, হিস্ট্রি, এইগুলোতে আপনাদের টোটাল 5050 টাকা ভর্তি হতে লাগবে ইউনিভার্সিটি ফিজ। এছাড়া কেমিস্ট্রি অ্যান্ড জিওলজিতে আপনাদের টোটাল খরচ হবে 7250 টাকা অ্যাডমিশন। এছাড়া জিওগ্রাফি এবং বোটানিতে আপনাদের পড়বে 7050 টাকা। তাহলে কত? আর্টসে 5050 টাকা, কেমিস্ট্রি জিওলজি 7250 টাকা, জিওগ্রাফি অ্যান্ড বোটানি 7050 টাকা, ম্যাথামেটিক্সে পড়বে 6650 টাকা। এইগুলো আপনাদের ফিজ পেমেন্টের ব্যাপারগুলো আছে। ফর্ম ফিল আপের সময় অবশ্যই গুরুত্ব সহকারে সমস্ত কিছু দেখে করবেন। এখানে আপনাদের ফর্ম ফিল আপের সময় ডিইবি আইডি আপনাদের করতে হবে ম্যান্ডেটরি, বা এবিসি আইডি করার পর ডিইবি আইডি। এটা আপনাদের যে পোর্টাল আছে, পোর্টালে আপনার ওপেন ইউনিভার্সিটি বা যে কোনো ইয়েতে আপনাদের যে ডেটাবেসে আপনাদের সমস্ত কিছু ডকুমেন্টস এখানে পেয়ে যাবে। সেই জন্য এটা ইউনিভার্সিটি, এটা কিন্তু ম্যান্ডেটরি আন্ডার ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং মোডে আপনাদের এটা ম্যান্ডেটরি। এছাড়া আপনাদের অ্যাডমিশন ওয়েবসাইট রেগুলারলি ভিজিট করার কথা বলা হয়েছে। এসএলএম আপনারা, অর্থাৎ এসএলএম নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে আপনারা ভর্তি হলে একটা কথা শুনবেন, এসএলএম অর্থাৎ স্টাডি লার্নিং মেটেরিয়ালস, এগুলো ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়। সেগুলো আপনারা পড়াশোনা করতে পারবেন। সেখান থেকে পড়াশোনা করলে যদি আপনারা মনে করেন নিজে নিজেই করবেন, সেক্ষেত্রে কোনো ইনস্টিটিউটের সহযোগিতা ছাড়াই আপনারা পাস করতে পারবেন যদি নিজেরা স্টাডি করতে পারেন। আর যদি না পারেন সেক্ষেত্রে আপনারা হেল্প নিতে পারেন। সব কিছুই আপনাদের বলে রাখি, কারণ আপনারা নতুন, আপনারা হয়তো ভয় পাবেন যে কি হবে না হবে, সেই ব্যাপারগুলো আপনাদের বলে দিলাম। এছাড়া কিছু কিছু লার্নিং ফেলিসিটেশন যে আপনাদের সেন্টার, সেই সেন্টার অর্থাৎ কোথায় কোথায় কি কি আছে, আপনারা যদি মনে করেন যে বুঝতে পারছেন না, খোঁজ খবর নেবেন অফিসে গিয়ে, সেক্ষেত্রে আপনারা যারা মুর্শিদাবাদ, নদিয়া এবং নর্থ 24 পরগনার আছেন তারা রিজিওনাল সেন্টার কল্যাণীতে যেতে পারেন। বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং পুরুলিয়া যারা আছেন তারা দুর্গাপুরে চলে যাবেন। দুর্গাপুর যেটা জওহরলাল নেহরু রোড, এটাতে। এছাড়া ওয়েবসাইটে আপনারা অ্যাড্রেস পেয়ে যাবেন। আলিপুরদুয়ার, কুচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, মালদা, উত্তর দিনাজপুরে যারা আছেন তারা জলপাইগুড়িতে পেয়ে যাবেন। পাতকাটা কোতোয়ালি জায়গায়। হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, সাউথ 24 পরগনা, তারা সবাই নেতাজি সুভাষ ইউনিভার্সিটি সল্ট লেকে যে অফিস আছে সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়া যে কোর্সের ডিস্ট্রিবিউশন, সেগুলো এখনই আপনারা পুরোপুরি হয়তো বুঝতে পারবেন না, পরের ভিডিওতে ডিসকাস করে দেবো। এখানে বিভিন্ন রকম কোর্স আছে, অর্থাৎ ডিএসসি বললে তখন কোর কোর্স, অনার্স কোর্স, ডিএসই কোর্স হলে আপনাদের যে পাসের কোর্স, ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ কোর্স, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, এসিসি, সেটা আপনাদের এখন বোঝার দরকার নেই। আপনারা এখন ভর্তি হন, ভয় পাওয়ার কিছু নেই। যারা ভর্তি হতে চাইছেন তারা ভর্তি হন। নির্দিষ্ট সময়ে এখান থেকে আপনারা ভিডিও পেয়ে যাবেন এবং যথেষ্ট ভালোভাবে আপনাদের আমরা চেষ্টা করব যে বুঝিয়ে দেওয়ার। কোনো অসুবিধা হলে যোগাযোগ করবেন, কমেন্ট করবেন। এখানে কি কি কোর্স আছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে ওয়েবসাইটে, আপনারা NSOU বলে ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এছাড়া আরও কিছু যদি দরকার পড়ে আপনারা কমেন্ট করুন, নিশ্চয়ই কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
এখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়ে যাবেন, সাজেশন পাবেন, গাইডেন্স পাবেন। আগে ভর্তি হন, দেখুন, আশা করি অসুবিধা হবে না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।